নমস্কার। সংবাদ টুডের পক্ষ থেকে আপনাদের কাছে আজ আমরা সরাসরি এসেছি একটি কারণে, সেটা হচ্ছে ফালকে। স্প্যানিশ ফুটবলার ফালকে ইস্ট বেঙ্গলে আসা নিয়ে গত রবিবার থেকে একটা চর্চা চলছে এই সংবাদ মাধ্যমে এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা গত রবিবার সকালে খবরটা দেখেছি, খবরটা পেয়েছি বর্তমান পত্রিকা থেকে। এবং আমাদেরই ছোট ভাই, আমার পাড়ার ছেলে, সেলিমপুরের পাড়ার ছেলে ছিল, সে সেলিমপুরে আমার পাশেই থাকতো, সেই সোমনাথ বসু খবরটা করেছিলেন। খুব ভালো খবর করেছিলেন। কিন্তু আমরা সবাই যখন খবরটা সারাদিন ধরে করেছি, আমরা করেছিলাম রাতের বেলা আর 10টার পরে। কেন করেছিলাম এই জন্যে যে আমরা একটু খোঁজ খবর বেশি নেওয়ার চেষ্টা করেছিলাম। যাই হোক, তাতে আমাদের কিছু লাভ হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা জানতে পারি যে পরের দিন আমরা আবার জানতে পারি, করেছিলাম সেদিন এবং তার পরের দিন আমরা জানতে পারি যে ফালকে 1 মাসের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে রাজি নয়। ইস্টবেঙ্গল চেয়েছিল 1 মাস ওকে এই জন্যে চুক্তিতে আসতে চেয়েছিল যে যাতে কলিঙ্গ সুপার কাপে কোচ কুয়াদ্দাত তাকে দেখে নেবেন, 3টে ম্যাচ খেলিয়ে তাকে রেজিস্টার করাবেন এবং 3টে ম্যাচ খেলিয়ে রেজিস্টার করানোর পরে তার খেলা যদি ভালো লাগে তাহলে তাকে বড় চুক্তিতে নিয়ে আসবেন। কিন্তু হালকে 1 মাসের চুক্তিতে রাজি হয়নি, এটা আমরা করেছিলাম। তো যাই হোক, গতকাল রাতে বা সন্ধ্যেতে যে ইস্টবেঙ্গল ক্লাবের যে বোর্ড মিটিং হয়েছে, সেই বোর্ড মিটিংয়ে ঠিক হয় যে ফালকেকে ইস্টবেঙ্গল নিচ্ছে এবং সেটা পুরোপুরি কনফার্ম, অর্থাৎ ফালকে ইস্টবেঙ্গলে আসছেই। এটা একদম নিশ্চিত, মানে 1000% নিশ্চিত বলতে পারেন। আমার আগে হয়তো অনেকেই করে দিয়েছেন, আমি এখন করছি, আমরা এখন করছি। তবে এটুকু বলতে পারি যে ফালকে আসছেন এবং একজন অসাধারণ খেলোয়াড় আসছেন। ফালকে অনেক বড় ক্লাবে খেলেছেন, টটেনহামে খেলেছেন, রোমাতে খেলেছেন, বার্সেলোনার যুব দলে ছিলেন, বিভিন্ন ফুটবল দলে খেলেছেন, বড় বড় ক্লাবে খেলেছেন এবং অসাধারণ একজন ফুটবলার। 5 ফুট 9 ইঞ্চি তার হাইট। সুতরাং এই ধরনের একজন প্লেয়ার যদি ইস্টবেঙ্গল পায় তাহলে সেটা হবে আইএসএলের ইতিহাসে সবথেকে বিগেস্ট ডিল এবং ইস্টবেঙ্গল সেটাই করতে চলেছে। মোহনবাগান ধরুন গতবারে যেমন জেসন কামিন্সকে এনেছিল, মেসির সঙ্গে খেলেছেন, অমুক মেসির বিরুদ্ধে খেলেছেন, এই সমস্ত ব্যাপার ছিল। ফালকের ব্যাপারটা হয়তো তার থেকেও বেশি। ফালকে একজন অসাধারণ ফুটবলার। আমাদের অনেকেই বলেন, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যে আমরা খুব ফালতু খবর করছি, শুধু মানে ভিউজ নেওয়ার জন্যে খবর করছি। দেখুন, এগুলো আপনারা আমাদের গালাগালি করেন, কিন্তু আমরা কিন্তু খুব একটা ফালতু খবর যে সবসময় করি তা নয়। আমরা ঘন ঘন আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা অন্তর অন্তর আমরা খেলা নিয়ে কোনো ভিডিও করিনি, করবো না। করবো, নিশ্চয়ই করবো, হয়তো করবো না বলছি না। যদি ভালো খবর হয় তাহলে সেরকম করবো। এবং গত রাতে আমরা যখন খবরটা পাই তখন প্রায় রাত 12টা, তখন আমাদের পক্ষে এই খবর করা সম্ভব হয়নি। অনেকেই হয়তো 2-1 রাতেই করে দিয়েছেন, কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। এডিটার আমাদের যে আছে, যিনি এডিট করেন, তাকে সকালের আগে আমরা পাবো না, এটা আমরা জানি। তাই আমরা কিছু করতে পারিনি। আপনাদের কাছে আমরা যে খবরের আগে এনেছি এই প্রসঙ্গে বলি, যেমন ধরুন গোলকিপার গিলের খবরটা আমরা প্রথমে ব্রেকিং করেছিলাম। আমরা এটা জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল যে কোনো মূল্যে গিলকে দিচ্ছে, এটা নিশ্চিত থাকুন। ইস্টবেঙ্গলের এখন গোলকিপারই সমস্যা এবং যে কোনো মূল্যে ইস্টবেঙ্গল গিলকে নিচ্ছেই। আমরা করেছিলাম বোরহার খবর, আমরা করেছিলাম সল ক্রেসপোর খবর এবং সেগুলো সবই ব্রেকিং নিউজ হয়েছে। আমরা যে সোর্সেই পাই না কেন, আপনারা অনেক সময় অনেকেই বলে থাকেন, খুব গালাগালি করেন, যেন খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়। আমরা কিন্তু রুটি রোজগারের জন্য এই খবর করি না। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আমাকে এই নিয়ে আমি নিজের ঢোল নিজে পেটাতেও চাই না, নিজের মুখও দেখাই না। যারা মুখ দেখান নিশ্চয়ই ভালো, সে খুবই ভালো করেন, তারা আমার থেকেও হয়তো ভালো করেন। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা কখনো সস্তা পাবলিসিটির জন্যে বা টাকা রোজগারের জন্যে আমরা কখনোই খবর করি না, করবও না।
দীর্ঘদিন সাংবাদিকতার ইয়েতে আমরা লোভ সামলাতে পারি না, লোভ সামলাতে পারি না। এই জন্যে যখন একটা ভালো খবর হয় খুব ভালো লাগে, তাদেরকে অভিনন্দন জানাতে ইচ্ছে করে, অভিনন্দন জানাইও অনেককে যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে। কিন্তু কখনোই আমাদের ঈর্ষা হয় না, কিন্তু দুঃখ হয় যে ইস, খবরটা মিস হয়ে গেল, আমরা করতে পারলাম না। আসলে খবরের প্রতি ভালোবাসা, খবরের প্রতি যে আগ্রহ, যে মমত্ববোধ, তার থেকেই আমরা এটা করে থাকি। তাই আপনারা যখন বলেন যে না অমুক আসবেন বলছেন, অমুক তমুক আসবেন বলছেন, আপনারা কি কোচ কোয়াদ্দাদের সঙ্গে এক ঘরে বসে কথা বলেছেন, মুখোমুখি কথা বলেছেন? না ভাই, কথা আমরা সবসময় বলতে পারি না, তবে হ্যাঁ বলতে তো হয়ই, কিন্তু আপনারা যেভাবে বলেন সেভাবে আমরা বলি না, আমাদের সোর্স থাকে। আপনারা যদি বলেন যে আপনাদের সোর্স কি, আমরা বলি আমাদের সোর্স আছে, এইটুকুই। আমাদের মাঠে ময়দানে লোক আছে, কারণ যেহেতু আমরা সাংবাদিকতা করেছি, হয়তো সে কখনো কখনো ভালো খবর দিচ্ছে, অথবা কখনো কখনো সে খবর মিস করছে। আর খবর না মিস করলে সাংবাদিক কী করে হবে বলুন? ক্রিকেটার যেমন ক্যাচ না মিস করলে, ফুটবলার যেমন গোল না মিস করলে ফুটবলার বা ক্রিকেটার বা ফুটবলার হওয়া যায় না, তেমনি খবর না মিস করলে সাংবাদিকও হওয়া যায় না। তবে হার্ড নিউজ যেগুলো, সেগুলো মিস না করাই ভালো। তো যাই হোক, আমরা আপনাদের আবার বলছি যে আমরা যে খবর করেছি সেই খবর আপনাদের পরিবেশন করেছি, আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এইটুকু বলতে পারি, ফালকে আসছেনই। হ্যাঁ, ফালকে আসছেনই, ইস্টবেঙ্গল কাল সিদ্ধান্ত নিয়েছেন এবং ফালকেকে জানিয়েও দেওয়া হয়েছে, এবং ফালকে আসছেন এবং ফালকে সুপার কাপের মধ্যেই আসছেন। হয়তো ফালকে সুপার কাপে গিয়ে দলের সঙ্গে প্র্যাকটিস করবেন এবং এবারের আইএসএলেই তিনি খেলবেন। এই উইন্টার যে ট্রান্সফার, সেই উইন্টার ট্রান্সফারে তাকে ট্রান্সফার করানো হলো, এবং একই সঙ্গে ফালকে ইস্টবেঙ্গলের যে দল গেছে ভুবনেশ্বরে, সেখানে তাদের সঙ্গে প্র্যাকটিস করবেন, এটাও আমাদের কাছে খবর এসেছে। এরপরে তিনি আইএসএলে খেলবেন, এবং দুর্দান্ত একটা ইস্টবেঙ্গল খেলোয়াড় পেল এইটুকু আমরা বলতে পারি। এবং আপনারাও জানেন, আপনারা হয়তো অনেক সময় বলেন যে আরে ওইটা তো বললেন, কি হলো, ওটা কিছুই মানে মিললো না, আপনারা ফালতু খবর দেন, এই ধরনের ভিডিও করবেন না। গতকালও আমরা এই ধরনের কমেন্টস পেয়েছি আপনাদের থেকে। দেখুন, এর জন্য আমাদের হয়তো দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। আমাদের কি সোর্স সেটা আমরাই জানি। আমরা আমাদের সোর্সকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, এবং হয়তো কোনো সময় খবর ভালো হয়, কোনো সময় খবর ভালো হয় না। খবরের কাগজে সব খবরই যে আপনারা যেগুলো পান সেগুলো যে সব মেলে বা সব যে ঠিক হয় বা ঠিক হবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। যাই হোক, কিন্তু ফালকে আসছেন, এটা হার্ড নিউজ, এবং ফালকে ভুবনেশ্বরেই চলে যাবেন এবং সেখানে গিয়ে দলের সঙ্গে মিলবেন। এবং ফালকে আসার ফলে ইস্টবেঙ্গল একটা অসাধারণ ফুটবলার পেল, এটুকু বলা যায়। ইস্টবেঙ্গল ক্লাব সমৃদ্ধ হলো, এবং ইস্টবেঙ্গল ক্লাব এবারে দুর্ধর্ষভাবে ঘুরে দাঁড়াবে, এটা নিশ্চিত। এটা আমরা বলতে পারি। আপনারা আনন্দ করতে পারেন, আপনারা আশাও করতে পারেন, সব কিছুই করতে পারেন। আর একই সঙ্গে ইস্টবেঙ্গল ডোমেস্টিক যে ফুটবলার, সেই ফুটবলার হিতেশকে আমরা আবার বলছি, হিতেশকে আমরাও কিন্তু প্রথমেই বলে যে হিতেশ আসছেই। হিতেশের প্রায় সই হয়ে গেছে ধরে নিন। সেটা ইস্টবেঙ্গল যেমন ফালকের ব্যাপারটা এখনও অফিসিয়ালি জানায়নি, দু একদিনের মধ্যে হয়তো জানাবে, তেমনি হিতেশের ব্যাপারটাও জানাবে। এবং একই সঙ্গে নিখিলকে ইস্টবেঙ্গল পাচ্ছে, হয়তো সব ডিল বা যে কোনো ডিলেই ইস্টবেঙ্গল নিখিলকে নিচ্ছে। এবং এই হচ্ছে আজকের আপডেট। তবে আপনারা আমাদের গালাগালি করুন আর যাই করুন, আমরা আপনাদের জানিয়েছিলাম টিবিআর জন্যে ফালকের কী অবস্থা আছে আমরা জানি না। তবে ফালকে ইস্টবেঙ্গল চেষ্টা করছে, ইস্টবেঙ্গল হয়তো ফালকে আনবে, এটাও আমরা জানিয়েছিলাম। সেটা সোমবার মঙ্গলবারই আমরা আপনাদের জানিয়েছিলাম, দেখে নিতে পারেন আমাদের ভিডিও। তাই সবসময় আমরা খারাপ ভিডিও করি না বা খারাপ খবর দিই না, ভুল খবর দিই না, চেষ্টা করি ভালো খবর দেওয়া। দেখুন, সবসময় যে খবরটা দিলাম সেটা যে ঠিক হয়েই যাবে এমন তো কোনো কথা নেই। খবর তো এদিক ওদিক সবসময় হয়, আর বিশেষ করে ট্রান্সফার মার্কেটে সবসময় খবর আজ যা আছে দেখা গেল কাল সেটা উল্টে গেল। তাই ফালকে আসছে, আপনারা আনন্দ করুন, ভালো থাকুন। এবং ইস্টবেঙ্গল এবার দুরন্তভাবে ফিরে আসছে। দেখা যাক, মোহনবাগানের সঙ্গে টেক্কা ইস্টবেঙ্গল এতদিন দিয়েছে এবং হারিয়েওছে ডুরান্ডে, ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েওছে। এবার দেখা যাক যে সেই হারানোর যে ধারা, সেটা ইস্টবেঙ্গল এই ফালকিকে দিয়ে শুরু করে কিনা।
আজ এই পর্যন্ত, এখন এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি পারেন একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ জানালাম আপনাদের কাছ থেকে। এখন বিদায় নিচ্ছি, পরে দেখা হবে।